নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে আলোচনার বিষয় মার্চ ২০২৫ মিথুন রাশি, চাকরি, ব্যবসা, প্রেম এবং ভালোবাসা, আর্থিক দিক এবং স্বাস্থ্য কেমন যাবে? মিথুন রাশির জন্য মার্চ ২০২৫ মাসটি মিশ্র ফলাফল নিয়ে আসবে। এই মাসে আপনার জীবন নানান দিক থেকে পরিবর্তনশীল হতে পারে। তবে সঠিক পদক্ষেপ এবং মনোযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। চলুন বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমত, চাকরি। মিথুন রাশির জাতক জাতিকা চাকরি ক্ষেত্রে মার্চ ২০২৫ মাসে কিছু উত্তেজনা থাকতে পারে। আপনি যদি সরকারি চাকরিতে থাকেন, তবে অফিসের পরিবেশে কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে আপনি যদি কৌশলগতভাবে পরিস্থিতি সামলান, তবে দ্রুত সমস্যাগুলি সমাধান করতে পারবেন। আপনাকে অতি মনোযোগী হতে হবে। বিশেষ করে আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। এদিকে যারা বেসরকারি চাকরিতে আছেন, তাদের জন্য কাজের পরিবেশে চাপ থাকতে পারে, তবে তা দ্রুত কেটে যেতে পারে। কিছু নতুন দায়িত্ব আসতে পারে, যা আপনাকে আরও দক্ষতা অর্জন করতে সহায়তা করবে। আপনার সৃজনশীলতা এবং প্রতিভার মাধ্যমে কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন সম্ভব হবে। তবে কর্মস্থলে নতুন সিদ্ধান্তের ক্ষেত্রে সাবধান থাকুন, বিশেষ করে কোনো বড় প্রকল্প বা চুক্তি স্বাক্ষর করার সময়। দ্বিতীয়, ব্যবসা। মিথুন রাশির ব্যবসায়ী জাতকদের জন্য মার্চ মাসটি কিছুটা ধীরগতি হতে পারে, কিন্তু যারা ধৈর্য করে কাজ করবেন তারা বড় মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। আপনার ব্যবসায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যেমন ব্যবসায়িক কৌশল পরিবর্তন বা নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। আপনার ব্যবসা যদি ছোট বা মাঝারি হয়, তবে এই সময়ে কিছু আর্থিক চাপ আসতে পারে, তবে এটি সামলানোর জন্য সঠিক পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। এই মাসে ব্যবসায় নতুন অংশীদারিত্ব বা সহযোগিতা প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সৃজনশীলতার প্রয়োজন হবে, তাই নতুন আইডিয়া বা পরিষেবা নিয়ে ভাবুন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করুন, কারণ একটু ভুল সিদ্ধান্ত আপনার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তৃতীয়, প্রেম এবং ভালোবাসা। মিথুন রাশির প্রেম জীবন মার্চ ২০২৫ মাসে কিছু সংকটের মধ্যে পড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে কিছু অস্থিরতা তৈরি হতে পারে, যা প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি বা ছোটখাটো মতভেদ সৃষ্টি করতে পারে। তবে আপনার শুভরাশির পক্ষে একটি বড় সুবিধা হচ্ছে আপনি সাধারণত খুবই যোগাযোগমূলক এবং কথা বলতে জানেন, যা সম্পর্কের ঝামেলা সমাধান করতে সাহায্য করবে। যদি আপনি একক হন, তবে এই মাসে নতুন সম্পর্কের সূচনা হতে পারে, কিন্তু আপনার কাছে এই সম্পর্কটি একদম গভীর হওয়ার আগে ভালোভাবে চিন্তা করতে হবে। আস্থা এবং খোলামেলা যোগাযোগ আপনার সম্পর্কে স্থায়িত্ব নিশ্চিত করবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন, তাদের জন্য মার্চ মাসে কিছু একঘেয়েমি বা বিতর্কের সম্ভাবনা রয়েছে, তবে এটি সাময়িক হতে পারে। সুতরাং সঙ্গীর সঙ্গে শান্তভাবে আলোচনা করে সম্পর্কের অমীমাংসিত বিষয়গুলি সমাধান করা জরুরি হবে। চতুর্থ, আর্থিক দিক। মিথুন রাশির জন্য মার্চ মাসে আর্থিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে। কিছু আর্থিক পরিকল্পনা বা বিনিয়োগের ক্ষেত্রে অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে মনোযোগ দেওয়া ভালো। ঋণ বা ধার শোধ করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, তবে আপনি যদি সঠিক সময়ে তা মোকাবেলা করেন, তবে সমস্যা কমে যাবে। আপনার জন্য একটি ভালো সময় হবে বাজেট তৈরি এবং অতিরিক্ত খরচ কমানোর। যেহেতু মার্চ মাসে আপনার খরচ কিছুটা বেড়ে যেতে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় বাঁচানো এবং সঞ্চয় করার চেষ্টা করুন। কিছু ব্যবসায়িক বা কর্মক্ষেত্রে লাভ এবং ইনকাম বাড়াতে কিছু নতুন সুযোগ আসতে পারে, তবে আপনাকে তা সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। যদি আপনি কোনো বড় আর্থিক বিনিয়োগের চিন্তা করছেন, তবে ভালোভাবে গবেষণা করে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। পঞ্চম, স্বাস্থ্যের দিক। মিথুন রাশির স্বাস্থ্যের দিক থেকে মার্চ মাসটি সাধারণভাবে ভালো থাকবে, তবে কিছু স্বাস্থ্য সমস্যা বা স্ট্রেসের কারণে মাঝে মাঝে অস্বস্তি হতে পারে। মানসিক চাপ বা উদ্বেগ আপনার শারীরিক স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে, তাই মানসিক শান্তি বজায় রাখা জরুরি। যোগ ব্যায়াম, প্রাণায়াম বা সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। শারীরিক শক্তি বজায় রাখতে নিয়মিত ব্যায়াম করুন, যাতে আপনি সঠিক শারীরিক ও মানসিক অবস্থায় থাকতে পারেন। মিথুন রাশির জন্য মার্চ ২০২৫ মাসটি অনেক দিক থেকে চ্যালেঞ্জিং হতে পারে, তবে আপনি যদি সাবধানে এবং পরিকল্পিতভাবে এগিয়ে যান, তবে সফলতা আসবে। আপনার সিদ্ধান্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক চিন্তা করুন। চাকরি, ব্যবসা, প্রেম এবং আর্থিক দিকগুলোতে কিছু অসুবিধা থাকতে পারে, কিন্তু আপনি যদি কৌশলগতভাবে এগিয়ে যান এবং নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হন, তবে এটি আপনার জন্য সাফল্যের পথ খুলে দেবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে।